Hello students, today I will be discussing relational algebra. So what is relational algebra? Relational algebra is a part of the relational database management system. So first of all, we have to know about what is database management system. So what is database management system? Database management system. And what is data? Data is a collection of টেক্সট নাম্বার ইমেজেস ভিডিও অ্যান্ড স্পিচ তো ডেটা কি হতে পারে টেক্সট হতে পারে ইট ক্যান বি আ নাম্বার ইট ক্যান বি images and also it can be video and speech, right? So collection of related data, অনেকগুলো ডেটা যখন কম্বাইন হয়ে যাচ্ছে কালেকশন হচ্ছে তখন কি বলা হচ্ছে তোমার ডেটাবেস বলা হয়। ওকে, দেন আমরা ডেটাবেসের মধ্যে কি করি অনেকগুলো ডেটার কালেকশন আছে। সো এই ডেটাগুলোকে যে ম্যানেজ করতে হবে সেই ম্যানেজ করার জন্য আমরা কি ইউজ করছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, so what is database management system? Database management system is a software. Okay, it is a collection of program that enables user to create and maintain a database, right? So database management system কি করছে it can be manipulate the data. Manipulate means কি বোঝাচ্ছে আপডেট করতে পারে, ডিলিট করতে পারে, ইনসার্ট করতে পারে। ওকে, ডেটাকে আমি ফেচ করতে পারি অ্যান্ড কি করতে পারি আমরা ডেটাকে অ্যাক্সেস করতে পারি। ওকে, তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের হেল্প নিয়ে আমরা কি করতে পারি ডেটাকে স্টোর করতে পারি ডেটাবেসের মধ্যে। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কেন এসছে ফার্স্ট ডেটা এর আগে কি ছিল ফাইল সিস্টেম ছিল। ফাইল সিস্টেম কাকে বলা হয় ফাইল সিস্টেমে হচ্ছে তোমার ডুপ্লিকেসি হতো আগে। সাপোজ হচ্ছে রাম রাম দুজনের নাম হলো সাপোজ রাম আছে সেই রাম নামটা কি হলো তোমার ডাবল ডাবল এন্ট্রি হয়ে গেল। ওকে, তো ডাবল ডাবল এন্ট্রি হওয়ার ফলে কি হয় তোমার ডুপ্লিকেসি স্টার্ট হয়ে যায়। তো দ্যাটস ওয়াই তোমার কি করা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করা হলো ইউজ করা হলো। যাতে এই সফটওয়্যারের থ্রুতে আমি ডেটাকে আমি ম্যানেজ করতে পারি যাতে কোনো ডুপ্লিকেট ভ্যালু স্টোর না হয়ে যায় ডেটাবেসে, যাতে সিকিউরিটি পারপাসে কোনো প্রবলেম না হয়, যাতে ট্রানজ্যাকশনে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, there are many advantages over file system. Okay, so next data model. ফার্স্টে কি করি আমরা ডেটাবেস কোনো বিল্ডিং ক্রিয়েট করার সময় কোনো বিল্ডিং বানানোর আগে ফার্স্ট আমরা কি করি কোনো আর্কিটেক্ট ফার্স্ট ডিজাইন করে দেন কি করে ওটাকে ওই ডিজাইন ওয়াইজ কি কি লাগবে কিভাবে ইমপ্লিমেন্ট করব কোথায় ইমপ্লিমেন্ট করব ঠিক আছে সেটা আমরা দেখি। দেন আমরা ভিউটা দেখি তাই তো কি কি নেক্সট আমরা কি স্টেপস আছে। তো ডেটাবেস ক্রিয়েট করার জন্য সেম জিনিস ফার্স্ট কি করতে হাই লেভেল মডেলে কি একটা তোমার হচ্ছে ডেটাবেসটা কি করে একটা টেবিল কি করে ক্রিয়েট হবে একটা ডেটাবেস কি করে ক্রিয়েট করব সেটা হচ্ছে কোথায় দেখানো হচ্ছে তোমার কোন মডেলে দেখানো হয় হাই লেভেল অথবা কনসেপচুয়াল মডেলে উইথ দ্য ইউজিং অফ ডায়াগ্রাম দ্যাট ইজ কল্ড entity relationship model or ER diagram or entity relationship diagram. ওকে, সেই ডায়াগ্রামটা ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর নেক্সট স্টেপ কি হচ্ছে আমরা কি ফর্মে আমি ডেটাগুলোকে আমি দেখাবো কোন ফর্মে দেখাবো কি ফর্মে দেখানো হয় ট্যাবুলার ফর্মে দেখানো হয় এটাকে। ঠিক আছে, তো ইমপ্লিমেন্টেশন অনেকভাবে করা যায় নেটওয়ার্ক মডেল হায়ারার্কিক্যাল রিলেশনাল মডেল। তো আমরা এই চ্যাপ্টারে কি পড়বো আমরা রিলেশনাল মডেল পড়বো। ঠিক আছে, তো রিলেশনাল মডেল কে প্রপোজ করে ফার্স্ট ইএফ কোড। ঠিক আছে, হু ইজ দ্য ইনভেন্ট অফ রিলেশনাল মডেল। তো ইএফ কোড যিনি সায়েন্টিস্ট ছিলেন উনি কোথায় জব করতেন আইবিএম এ জব করতেন। দেন কি বলা হচ্ছে রিলেশনাল মডেল কি কাকে বলা হয় তোমার টেবিলকে বলা হচ্ছে যে আমি কোন একটা কোনো ডেটাকে আমি কি ওয়াইজে রিপ্রেজেন্ট করছি অনেকগুলো ডেটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব আমি নিশ্চয়ই মানে এদিক ওদিক করে রিপ্রেজেন্ট করবো না। তো রিপ্রেজেন্ট করার জন্য তোমার কি ফর্মে রিপ্রেজেন্ট করা হয় ট্যাবুলার ফর্মে রিপ্রেজেন্ট করা হয় ইউজিং আ কলাম অ্যান্ড রোজ। সো রিলেশন মডেল ক্যান বি রিপ্রেজেন্ট অ্যাজ আ টেবল উইথ দ্য কলাম অ্যান্ড রো। ওকে, তো ফার্স্ট স্টেপ তার মানে কি বলেছিলাম আমি এর আগে যে ইয়ার ডায়াগ্রাম এই ইয়ার ডায়াগ্রামের থ্রুতে কি করা হয় ইয়ার ডায়াগ্রামের থ্রুতে কি কি করা হয় তোমার এখানে ইয়ার ডায়াগ্রামের থ্রুতে কি করা হয় আমি এই ট্যাবুলার ফর্মটা আমি
ক্রিয়েট করতে, জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট ভিউতে আমি ভাবলাম যে কিভাবে আমি ডেটাগুলোকে স্টোর করতে পারি, ঠিক আছে, রাইট। নেক্সট দেখো তোমার, নেক্সট দেখো হোয়াট ইজ রিলেশনাল মডেল। রিলেশনাল মডেল কি বলা হচ্ছে তোমাকে, কিভাবে আমি ডেটাকে স্টোর করব, হাউ টু ডেটা আর স্টোর ইন দ্য রিলেশনাল ডেটাবেস। আমি ফার্স্টে বলেছিলাম যে ট্যাবুলার ফর্মে স্টোর করব, টেবিল ফর্মে স্টোর করব। তো টেবিল ফর্মে স্টোর করার জন্য সেটা স্ট্রাকচার কেমন দেখতে হয়, তো এই স্ট্রাকচারটাকে কি বলা হয়, তোমার টেবিল বলা হয়। আর ডেটাবেস ডিজাইনকে কি বলা হয়, তোমার স্কিমা বলা হয়। তো এই দেখতে পাচ্ছ তোমরা এখানে টেবিলের মধ্যে আইডি, নেম অ্যান্ড মার্কস, দোজ আর হোয়াট, ID, name, and marks, those are attributes, okay? And the the valued records are called tuple, okay? তো এই তোমার যখন আমরা কোনো কি ক্রিয়েট করছি, যখন আমরা কোনো টেবিল ক্রিয়েট করছি, এই টেবিল ক্রিয়েট করার সময় কি কি বললাম থাকে, আইডি, নেম অ্যান্ড মার্কসটা কি থাকে, অ্যাট্রিবিউট, ওকে? তো অ্যাট্রিবিউট ভ্যালুগুলোকে কি বলা হয়, তোমরা কলাম ভ্যালুও বলা হয়। অ্যান্ড দ্য 1 2 3 যে ভ্যালুগুলো তোমরা দেখতে পাচ্ছ অ্যাকর্ডিং টু দ্য অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো তুমি যারা ভ্যালুগুলো দেখতে পাচ্ছ আইডি, তোমার অ্যাট্রিবিউট ভ্যালু দেখতে পাচ্ছ, মানে কলাম ভ্যালুকে কি বলা হয়, তোমার কলাম ভ্যালুকে কি বলা হয়, তোমার অ্যাট্রিবিউট ভ্যালু বলা হয়, ঠিক আছে। কলাম ভ্যালু কি বলে, অ্যাট্রিবিউট। এন্ড রো ভ্যালু দেখছো, ওয়ান আইডি কত, ওয়ান, তার রেসপেক্টের নাম কি আছে, সীতা, তার রেসপেক্টে কি নাম আছে, মার্কস, ঠিক আছে। এটা কি বলা, তোমার টাপেল বলা হয়, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা রেকর্ডে, টেবিলের প্রত্যেকটা রেকর্ডকে কি বলা হয়, তোমার টাপেল বলা হচ্ছে। আর রিলেশন স্কিমা, হোয়াট ইজ স্কিমা, স্কিমা বলা হচ্ছে তোমার ডেটাবেস ডিজাইনটাকে, অল ওভার ডিজাইনটাকে, ঠিক আছে। তো রিলেশন স্কিমা কাকে বলা হয়, দেখো তুমি অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছ আইডি, নেম, মার্কস, ঠিক আছে। এগুলোকে কি বলা হয়, এটা যে তুমি রিলেশন ক্রিয়েট করছে এটা কি বলা হচ্ছে, তোমার রিলেশন স্কিমা। একটা টেবিলের যে রিলেশন থাকে সেটা কি বলা হয়, তোমার রিলেশন স্কিমা। যদি আমি মোর দেন ওয়ান রিলেশন ইউজ করি তাহলে কি বলা হবে, ওটাকে রিলেশনাল স্কিমা, ওকে। নেক্সট দেখো, নেক্সট আমি কোথায় যাচ্ছি, রিলেশনাল অ্যালজেব্রা। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমরা সি প্রোগ্রামিং করেছো, তো সি প্রোগ্রামিং এর ফার্স্টে কি করেছো, তুমি ফ্লো চার্ট ড্র করেছো, দেন তুমি অ্যালগোরিদম লিখেছো, দেন কি করেছো, তুমি প্রোগ্রাম লিখেছো, ঠিক। তো এখানেও তোমার সেম ব্যাপার, ফার্স্টে কি বললাম আমি, ইয়ার ডায়াগ্রাম, মানে আমি ডায়াগ্রামের থ্রুতে একটা ডেটাবেস কি করে ক্রিয়েট করব সেটা আমি ড্র করলাম, ওকে। দেন নেক্সট কি করব আমি, তোমার রিলেশনাল অ্যালজেব্রা, মানে it is a theoretical foundation of SQL, okay, or for relational database। রিলেশনাল ডেটাবেস একটা কি, এটা অথবা এসকিউএল এর জন্য কি একটা থিওরিটিক্যাল ফাউন্ডেশন, ঠিক আছে। মানে আমি রিলেশনাল অ্যালজেব্রা দিয়ে কি করতে পারি, একটা থিওরিটিক্যাল ফাউন্ডেশন, মানে আমি কি স্টেপে করব, একটা জাস্ট থিওরি লিখলাম, মানে এটার কোনো আমি আউটপুট পাচ্ছি না, এটাকে কোনো আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না, ঠিক আছে। যেমন আমরা প্রোগ্রামের আগে কি লিখি, অ্যালগোরিদম লিখি, যেটা কোনো ইমপ্লিমেন্টেশন নেই, যতক্ষণ না আমি প্রোগ্রাম না লিখছি ততক্ষণ আমি কোনো আউটপুট পাবো না। তেমনি হচ্ছে আমি রিলেশনাল অ্যালজেব্রা লেখার পর আমি কি লিখছি, এসকিউএল। এসকিউএল এর ফুল ফর্ম কি, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই কোয়ারি ল্যাঙ্গুয়েজের থ্রুতে আমি কি করতে পারি, কোনো কোয়ারি লিখতে পারি, যেটার থ্রুতে আমি কোনো টেবিল ক্রিয়েট করতে পারবো, টেবিলের মধ্যে ডেটাকে আমি ম্যানিপুলেট করতে পারবো, রাইট, অথবা ডেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। হুম। তো এসকিউএল তার মানে আগের কোশ্চেনটা কি বললাম, একটা তোমার রিলেশনাল অ্যালজেব্রা। তো রিলেশনাল অ্যালজেব্রার থ্রুতে আমি কি পাচ্ছি, আমি রিলেশন দিচ্ছি অ্যাজ আ ইনপুট অ্যান্ড জেনারেট রিলেশন অ্যাজ আ আউটপুট। আমি আউটপুটও কি পাবো, আমি একটা রিলেশন পাচ্ছি, ঠিক আছে। তো এই রিলেশনটা কিভাবে ক্রিয়েট করা হয়, এই রিলেশন অ্যালজেব্রা কিভাবে লেখা হয়, কিছু অপারেটরের হেল্প নিয়ে, ওকে। কিছু অপারেটরের হেল্প নিয়ে আমি রিলেশনাল অ্যালজেব্রা লিখতে পারি। সেকেন্ড দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে, দেখো আমরা এখানে আমি কি করছি, রিলেশনাল অ্যালজেব্রার থ্রুতে আমি ডেটাকে আমি ফেচ করবো, তাহলে কি করে ফেচ করবো, দেখো টেবিলের মধ্যে সিলেক্ট দ্য নেম উইথ এজ লেস দ্যান 19। তো 19 এর নিচে কাদের কাদের নাম আছে দেখতে পাচ্ছি আমরা এখানে, মিতা এন্ড অনিতা, ওকে। তো এই মিতা এন্ড অনিতার নামটা আমি কি করব, আমি ফেচ করছি, ঠিক আছে। যাদের এজ হচ্ছে তোমার বিলো 19 তাদের আমি নামটা ফেচ করলাম। তো আমি কি পাবো, একটা রিলেশনই পাচ্ছি আমি, ঠিক আছে। আমি কিন্তু কোনো কি পাবো না এখানে,
কোনো আমি রেজাল্ট, এটা কোনো ইমপ্লিমেন্ট করতে পারছি না। ইমপ্লিমেন্ট কোথায় করতে পারবো বললাম আমি? এসকিউএল এ, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ ইউজ করে পারবো। নেক্সট দেখো, রিলেশনাল অ্যালজেব্রা যে আমি ইউজ করছি সেটা আমি কি কি অপারেটর ইউজ করে কি কি অপারেশন ইউজ করতে পারি, ঠিক আছে? রিলেশনাল অ্যালজেব্রা অপারেটরস, there are two types like basic operator and extended or derived operator. বেসিক অপারেটরের মধ্যে কি আছে দেখো, ইউনারি অপারেটর এন্ড বাইনারি অপারেটর। ইউনারি অপারেটরের মধ্যে কি তোমার প্রজেকশন অপারেটর, সিলেকশন অপারেটর, রিনেম অপারেটর, ওকে। এন্ড বাইনারি অপারেটরের মধ্যে কি আছে, ইউনিয়ন, ক্রস প্রোডাক্ট অপারেটর এন্ড সেট ডিফারেন্স আর মাইনাস অপারেটর। তো আমরা আজকে কি ডিসকাস করব, অনলি বেসিক অপারেটর গুলো ডিসকাস করব। দেখো বেসিক অপারেটরে কি কি নাম আছে দেখতে পাচ্ছি। ইউনারি অপারেটরের মধ্যে সিলেক্ট অপারেটর, প্রজেক্ট অপারেটর এন্ড রিনেম অপারেটর। সিলেক্ট অপারেটর কি দিয়ে ডিনোট করছি আমি, সিগমা দিয়ে। প্রজেক্ট অপারেটর কি দিয়ে ডিনোট করছি, পাই। এন্ড রিনেম অপারেটর কি দিয়ে ডিনোট করছি, রো দিয়ে। তো প্রজেকশন অপারেশন বলতে কি বোঝাচ্ছে তোমার, বা প্রজেকশন অপারেটর দিয়ে ইউজ করলে, যদি ইউজ করি তাহলে কি করে ইউজ করবো দেখো। দেখো প্রজেকশন অপারেটর ইউজ করেছি, দেন আমি কি করছি, অ্যাট্রিবিউট গুলোকে ফেচ করছি। দেখো কি কি অ্যাট্রিবিউট আছে টেবিলের মধ্যে, এ আছে, বি আছে, সি আছে, ওকে। এ, বি এন্ড সি, এই অপারেটর গুলো আছে, ঠিক আছে। তো আমি কি করতে চাইছি, আমি এ, বি, সি এর মধ্যে অনলি কি করতে চাইছি, এটা, বিটাকে এন্ড সিটাকে আমি কি করতে চাইছি, অ্যাক্সেস করতে চাইছি। তাহলে আমি কি করে অ্যাক্সেস করব, ফার্স্টে হচ্ছে আমি এই পাই অপারেটর দেব, ঠিক আছে। পাই দেওয়ার পর মানে প্রজেকশন অপারেটর দেওয়ার পর দেন কি অ্যাট্রিবিউট নেম দেবো। বাট অ্যাট্রিবিউট নেম কি কি আছে আমাদের, বি এন্ড সি, বি কমা সি লিখলাম। দেন আমি উইদিন ব্র্যাকেটের মধ্যে টেবিল নেম, whatever the table name you have to write there, okay? তো টেবিল নেম যদি যা থাকবে সেটা আমি টেবিল নেমটা দেব। এটা সাব এক্সাম্পল লাইক ডিসপ্লে দ্য কাস্টমার নেম অ্যান্ড অ্যাড্রেস, ঠিক আছে। যদি বলি যে ডিসপ্লে দ্য কাস্টমার নেম এন্ড অ্যাড্রেস আমি ডিসপ্লে করতে চাইছি, সেই ডিসপ্লে করার জন্য ফার্স্ট আমি কি করছি দেখো, পাই দিলাম। দেন দেখো নিচে কি লিখলাম, কাস্টমার নেম কমা অ্যাড্রেস, দেন কি কাস্টমার, ওকে। কাস্টমার ইজ আ, কাস্টমারটা কি তোমার হচ্ছে টেবিল নেম, এন্ড কাস্টমার নেম এন্ড অ্যাড্রেস কি অ্যাট্রিবিউট নেম, ওকে। নেক্সট টপিক কি, সিলেকশন অপারেটর। সিলেকশন অপারেটরের মধ্যে তোমার কি বোঝাচ্ছে, সিলেকশন অপারেটরের মধ্যে কি বলে দেখো তুমি, সিলেক্ট অপারেটর ইউজড ফর selecting a subset of the tuple according to a given selection condition, ঠিক আছে। আমি সিগমা অপারেটর দিয়ে ইউজ করতে পারি, তো সিগমা অপারেটর আমি ইউজ করলাম, করার পর নিচে কি লিখছি, কন্ডিশন লিখছি, ঠিক আছে। আমি কি করতে পারি এখানে, আমি অনলি কন্ডিশন, অনলি টাপেল গুলোকে আমি ফেচ করতে পারি। তাহলে আমি কি কি টাপেল ফেচ করবো আমি এখানে দেখো। দেখো আমি সাপোজ আমি আগের টেবিলে যাচ্ছি, আগের টেবিলে দেখো আমি করলাম কি, যার নাম হচ্ছে, যারা হচ্ছে যে জলপাইগুড়িতে থাকে তারটা একমাত্র শো করাবে, যে জলপাইগুড়িতে থাকে তারটা একমাত্র শো করাবে। তাহলে আমি কি লিখবো এখানে, সিগমা অপারেটর দেবো। দেন নিচে আমি কি লিখবো, নিচে কি লিখবো আমি, সিগমা অপারেটর দেওয়ার পর যে, যে জলপাইগুড়ি মানে সি ইকুয়ালস টু জলপাইগুড়ি, দেন ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, টেবিল নেম লিখবো, ওকে। দেখো এখানে দেখতে পাচ্ছ কন্ডিশন দেন টেবিল নেম, ঠিক আছে। কোনো কন্ডিশন অ্যাপ্লাই করছি, দেন আমি টেবিল নেম দিচ্ছি। দেন আমি দেখো কি করছি, ফাইন্ড দ্য ডিটেলস এন্ড দ্য টপিক ইজ ডেটাবেস। তো সিগমা লিখলাম, সিগমা লেখার পর আমি নিচে কি দিলাম, অ্যাট্রিবিউট নেম দিলাম। টপিক ইজ আ অ্যাট্রিবিউট নেম, যেটা টেবিলের অ্যাট্রিবিউট। ইকুয়ালস টু কি দিলাম আমি, কন্ডিশন দিলাম, যে ডেটাবেস নাম হবে। দেন উইদিন দ্য ব্র্যাকেট কি লিখলাম, টেবিল নেম লিখলাম, ওকে। তো আমি আউটপুট কি পাচ্ছি, আমি আউটপুট নেক্সট কি লিখলাম দেখো, আমি এসকিউএল এর একটা আউটপুট, মানে আমি রিলেশনে কিন্তু আমি আউটপুট পাচ্ছি, আমি কিন্তু কোনো টেবিল দেখতে পাচ্ছি না, ওকে। দেখো এবার দেখো আমি কি লিখছি, টেবিল এক্সাম্পল 2, এক্সাম্পল 2 তে আমি কি দিলাম, যে অ্যান্ড অপারেটর ইউজ করেছি, ঠিক আছে, অ্যান্ড অপারেটর। তো অ্যান্ড অপারেটর কেন ইউজ করলাম, যখন আমি দুটো কন্ডিশন আমি ইউজ করব, দুটো কন্ডিশন বলতে আমি কি ইউজ করলাম, টপিক যদি তোমার ডেটাবেস হয় আর অথরের নাম যদি তোমার পথ হয়, তাহলে আমি কি হবে, তোমার ডেটাগুলো শো করবে, ওকে। এন্ড উইদিন দ্য ব্র্যাকেট আমি কি লিখেছি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টেবিল নেম লিখেছি সব, ওকে।
সি দ্য এক্সাম্পল। দেখো কলেজ, স্টুডেন্ট অ্যান্ড অ্যাপ্লাই, তিনটে দেখো টেবিল আছে, দেখতে পাচ্ছ সবাই? সবাই দেখো তিনটে টেবিল আছে টোটাল। ওকে, এই তিনটে টেবিলের মধ্যে আমি কি করছি, এই তিনটে টেবিলের মধ্যে ফার্স্টে আমি দেখো ফার্স্ট কোশ্চেন দেখো যে স্টুডেন্টস উইথ জিপিএ গ্রেটার দেন 3.7, তাহলে কি লিখবো? কন্ডিশন লিখবো সিগমা জিপিএ গ্রেটার দেন 3.7 উইদিন দ্য ব্র্যাকেট স্টুডেন্ট। দেখো জিপিএ কোন টেবিলে আছে? দেখো স্টুডেন্ট টেবিলে আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো students with GPA greater than 3.7 and HS less than 1000. ওকে, তাহলে আমি কি করছি এখানে? দেখো সিগমা নিলাম, দেন জিপিএ গ্রেটার দেন 3.7, দেন আমি অ্যান্ড অপারেটর ইউজ করেছি, অ্যান্ড বলেছে তো আমি এখানে অ্যান্ড অপারেটর ইউজ করেছি, ঠিক আছে? অ্যান্ড অপারেটর ইউজ করেছি। দেন এইচএস বলেছে, এইচএস সাইজ, এই যে এইচএস সাইজ কোথায় আছে? দেখো স্টুডেন্ট টেবিলের মধ্যে আছে, সাইজ লেস দেন 1000, দেন টেবিল নেম কি? স্টুডেন্ট লিখলাম। ওকে, দেন নেক্সট কোশ্চেন দেখো অ্যাপ্লিকেশনস টু স্ট্যান্ড ফর সিএস মেজর, ঠিক আছে? যার কম্পিউটার সায়েন্স মেজর সাবজেক্ট থাকবে তার হচ্ছে শো করাবে, ঠিক আছে? টু স্ট্যানফোর্ডে যে তোমার অ্যাপ্লাই করবে যার হচ্ছে সিএস মেজর সাবজেক্ট থাকবে তারটা শো করাবে। তার মানে আমি কি নিলাম? সিগমা, সেই আমি কন্ডিশন দিচ্ছি, তাহলে আমি সিগমা দেন নেম, দেন কি বললাম আমি এখানে? তোমার স্ট্যানফোর্ড বলে একটা যেটা চেয়েছে এখানে, যারা ওখানে অ্যাপ্লাই করবে, কোথায়? স্ট্যানফোর্ডে অ্যাপ্লাই করলো। দেন আমি অ্যান অপারেটর ইউজ করলাম। দেন মেজর কি বলা হয়েছে? সিএস বলা হয়েছে, তো এই তোমার হচ্ছে মেজর, ঠিক আছে? আর তোমার হচ্ছে মেজর বলতে কি এখানে তোমার ডিপার্টমেন্ট, মানে কোন ডিপার্টমেন্ট তুমি অ্যাপ্লাই করছো, ঠিক আছে? আর তোমার হচ্ছে কোন সি নেমে, ঠিক আছে? কোন কোর্স নেমের জন্য অ্যাপ্লাই করছো, স্ট্যানফোর্ডের জন্য অ্যাপ্লাই করছো, সিটি নেম আর কি, সিটি নেমের জন্য অ্যাপ্লাই করছো, সেটা তোমার হচ্ছে কোন টেবিলের মধ্যে আছে? অ্যাপ্লাই টেবিলের মধ্যে আছে। ওকে, দেন তুমি দেখো নেক্সট কোয়েশ্চেন, আইডি অ্যান্ড নেম অফ স্টুডেন্টস উইথ জিপিএ গ্রেটার দেন 3.7, ঠিক আছে? তো আইডিয়া নেম স্টুডেন্টের সবার বার করতে বলেছে, ঠিক আছে? আইডিয়া নেম বার করতে বলেছে কার জন্য? যারা হচ্ছে যাদের জিপিএ 3.7। তো আমি ফার্স্ট অফ অল কি করবো? আমি ফার্স্টে কি কি অ্যাট্রিবিউট চেয়েছে সেটা আমি দেখবো। কি কি অ্যাট্রিবিউট চেয়েছে? আইডিয়া নেম অফ দ্য স্টুডেন্ট। তো আমি ফার্স্ট অ্যাট্রিবিউট ফেচ করার জন্য আমি কি ইউজ করবো বলেছিলাম? আমি পাই অপারেটর, প্রজেকশন। তো প্রজেকশন অপারেটর ইউজ করলাম। দেন কি করলাম? নিচে দেখো অ্যাট্রিবিউট, কি কি অ্যাট্রিবিউট? নেম, আইডি আর নেম অফ তোমার অ্যাট্রিবিউট ইউজ করলাম। দেন উইদিন দ্য ব্র্যাকেট সিগমা। ওকে, দেন কি আছে? কন্ডিশন লিখছি। কন্ডিশন কি আছে এখানে? কন্ডিশন কি আছে? জিপিএ গ্রেটার দেন 3.7। ওকে, স্টুডেন্টস উইথ জিপিএ গ্রেটার দেন 3.7 লিখলাম। দেন উইদিন দ্য ব্র্যাকেট আমি কি লিখছি? এটা তোমার কি লিখছি? এটা টেবিল নেম। আমি কোন টেবিল থেকে পাচ্ছি? কি কি দেখো আইডি আছে এই টেবিলের মধ্যে, স্টুডেন্ট টেবিলের মধ্যে আইডি আছে, দেখো এস নেমও আছে, দেন জিপিইউ আছে। দেখো তিনটেই আমি একটা টেবিলের মধ্যে পেয়ে যাচ্ছি, স্টুডেন্ট টেবিলের মধ্যে। তাহলে আমি এখানে কি টেবিল লিখবো? স্টুডেন্ট টেবিল লিখবো। ফাইন, ক্লিয়ার? দেন দেখো নেক্সট দেখো রিনেম। ওকে, রিনেমে দেখো আমি কি পাচ্ছি? রিনেম বলতে কি বলেছে? আমি যখন টেবিলটাকে কি করছি? আমি রিনেম করছি, তখন আমি কি করব? আমি রিনেম অপারেশন ইউজ করব। রিনেম অপারেশনটার সাইনটার নাম, অপারেটরের নাম কি? রো। ওকে, তো এই রিনেম অপারেশন যখন আমি ইউজ করছি তখন আমি কোনো পার্টিকুলার ডেটাকেও করতে পারি, কোনো রোকে, কোনো কলামকে ধরে, কোনো অ্যাট্রিবিউটের অল কলাম ভ্যালুজকে ধরেও আমি করতে পারি, ঠিক আছে? কোনো টেবিল নেমও চেঞ্জ করতে পারি। তো আমি ফার্স্ট দেখো এক্সাম্পল আমি কি করেছি, দেখো সিনট্যাক্স দেখো, ফার্স্টে রো, দেন রিলেশন নিউ অ্যান্ড রিলেশন ওল্ড। ওকে, তো রিলেশন ওল্ড কি নাম আছে? দেখো টেবিল নেম কাস্টমার। ওকে, রিলেশন ওল্ড এর কি নাম আছে? দেখো কি নাম আছে? কাস্টমার নেম। কি আছে? দেখো কাস্টমার নেম। ওকে, কাস্টমার, অনলি কাস্টমার আছে, ঠিক আছে? দেখো এই কাস্টমার টেবিল কাস্টমার আছে। দেন আমি কি করলাম? নিউ নেম কি দিলাম? কাস।
তো আগে কি নাম ছিল, তোমার টেবিল নেম কাস্টমার ছিল, তো নিউ নেম কি করলাম আমি, রিনেম করার পর আফটার দ্য রিনেম the name will be CUS, CUS. Okay. Next example দেখো, rename the customer name in customer table. Okay. তো আমি কি করছি, কাস্টমার নেম গুলোকে আমি কি করব, কাস্টমার টেবিল থেকে আপডেট করব, মানে আমি সীতা, মিতা, অনিতা এই তিনটে নামকে আমি আপডেট করছি, রিনেম করছি। তার মানে ফার্স্ট কি সিলেক্ট করতে হবে জানো, সিলেক্ট করা মানে কোন অপারেটর ইউজ করব আমি, সিগমা অপারেটর ইউজ উইথ পজিশন অপারেটর ইউজ করছি, ঠিক আছে, পজিশন অপারেশন ইউজ করছি। তো ফার্স্ট কি করব, কাস্টমার নেমকে আমি পজিশন নিলাম, দেন টেবিল নেম কি, টেবিল নেম হচ্ছে তোমার কাস্টমার, ঠিক আছে। তো কাস্টমার নেমের আমি নাম চেঞ্জ করলাম, মানে কাস্টমার নেম যে অ্যাট্রিবিউট নেমটা, ওই নামটা চেঞ্জ করে কি নাম দিলাম তোমার, কাস নেম। ওকে, কাস্ট নেম দিলাম। তো কাস্টমার নেমের রেসপেক্টে তোমার যা যা নাম থাকবে, সীতা, মিতা, অনিতা, তো সেই নামগুলো কি করতে পারবো আমি, রিনেম করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? দেন নেক্সট দেখো তোমার বাইনারি অপারেটর। ওকে, বাইনারি অপারেটরে বলছে কি বলছে দেখো, তোমার ইউনিয়ন, সেট ডিফারেন্স এন্ড কার্টেসিয়ান প্রোডাক্ট। ইউনারি বাইনারি অপারেটর বলতে কি বোঝায়, তোমার দুটো টেবিলের মধ্যে আমি যে অপারেশন আমি করছি, ঠিক আছে, দুটো টেবিলের মধ্যে যে আমি অপারেশন করছি এটা কি বলা হয়, তোমার বাইনারি অপারেটর। আর ইউনারি অপারেটর বলতে কি বোঝাচ্ছে, যেটা আমি একটা টেবিলের রেসপেক্টে করছি, দুটো টেবিলের রেসপেক্টে করছি, বাট আমি একটা অপারেটর ইউজ করছি। কিন্তু এখানে আমি দুটো টেবিলের মাঝখানে একটা কোনো অপারেটর যদি ইউজ করি, তাহলে কি ওটা বাইনারি অপারেটর। হুম, তো বাইনারি অপারেটরের ফার্স্ট কি, ইউনিয়ন, সেট ডিফারেন্স এন্ড কার্টেসিয়ান প্রোডাক্ট। আমরা তিনটার হচ্ছে আমরা এক্সাম্পল দেখবো, তারা ক্লিয়ার হবে বিষয়। দেখো ইউনিয়ন অপারেশন, ইউনিয়ন অপারেশন দেখো কি করা হচ্ছে, তো ইউ সিম্বল দিয়ে ডিনোট করা হয়। ওকে, ইউ সিম্বল দিয়ে এখানে ডিনোট করা হয়। দেন কি করছি আমি, এ ইউনিয়ন বি, এ হচ্ছে ফার্স্ট টেবিল, ইউনিয়ন দিয়ে সেকেন্ড টেবিলের নাম কি, বি। ওকে, তো টেবিল 1 এন্ড টেবিল 2, টেবিল 1 এ দেখো কি আছে, কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার, টেবিল 2 তে কি আছে দেখো, কাস্টমার নেম এন্ড লোন নাম্বার। ওকে, তো আমি দুটো টেবিলকে আমি কি করলাম, ইউনিয়ন করলাম। ইউনিয়ন করার পর কি দেখবো, ইউনিয়ন করে কেন, তোমার হচ্ছে যাতে এলিমিনেট করে দেয় ডুপ্লিকেট টাপেল গুলোকে, ঠিক আছে। তো ডুপ্লিকেট টাপেল গুলোকে আমি যখন এলিমিনেট করতে চাইছি, তাহলে কি করবো, আমি ইউনিয়ন অপারেটর ইউজ করবো, ঠিক আছে, ইউনিয়ন অপারেশন করবো। দেখো এখানে দেখো সীতা এন্ড সীতা, সীতা এন্ড সীতা দেখতে পাচ্ছ, সীতা এন্ড সীতা কি করছি আমি, এই ভ্যালুটা কি হবে তোমার একবারই শো করবে। এন্ড অনিতা এন্ড অনিতা, এই দেখো দুটো নাম কি করে দেখো, একবারই কিন্তু শো করেছে, দুবার কিন্তু শো করেনি, ঠিক আছে, নিতা, অনিতা, দেখো সরি, সীতা অ্যান্ড অনিতা, এই দুটো নাম দেখো একবার করেই শো করেছে, ঠিক আছে। অনিতা তো একবারই ছিল, তো ওটা কোনো ম্যাটার করছে না। তার মানে ইউনিয়ন অপারেশন কি করে তোমার, এলিমিনেট করে ডুপ্লিকেট টাপেল গুলোকে, ঠিক আছে, ডুপ্লিকেট টাপেল যেটা থাকবে, দুটো টেবিলের মধ্যে কমন যে ভ্যালু থাকবে সেটা একবারই কি করবে, শো করবে। নেক্সট দেখো তোমার সেট ডিফারেন্স, সেট ডিফারেন্সে কি বোঝাচ্ছে দেখো, তোমার একটা টেবিল আছে সাপোজ এ, ঠিক আছে, আর একটা টেবিল আছে কি বি। তো এ টেবিল থেকে বি টেবিলের সব ভ্যালুকে কি করে ও, মানে যেটা যে টেবিলের ভ্যালু হচ্ছে এ টেবিলে আছে সাপোজ সেম ভ্যালু, সেই টেবিলের যদি সেম ভ্যালু যদি বি টেবিলে থাকে, সেটা হচ্ছে এলিমিনেট করে দেয়। ওকে, এন্ড বি টেবিলেরও অল ভ্যালু এলিমিনেট করে দেয়। ইট মিনস দেখো এখানে সীতা আছে, দেখো সীতা এন্ড সীতা, তার মানে কি এই সীতা ভ্যালুটাকেও কি করে দেবো, এলিমিনেট করে দিচ্ছে, ঠিক আছে। তার মানে কি করছে, বি ভ্যালু, বি যে টেবিলের আছে এটাকে তো এলিমিনেট, মানে টেবিল 2 এর যে ভ্যালুটা আছে ওটা তো এলিমিনেট করছি, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা তোমার কমন থাকবে, মানে অল টাপলস দ্যাট আর ইন এ টেবিল বাট নট ইন বি টেবিল, ঠিক আছে, ওটাকে কি করছে ও এলিমিনেট করে দিচ্ছে। হুম, ঠিক আছে। নেক্সট দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্ট কি বলছে তোমাকে, দুটো টেবিলে অল রিলেশন কি করা হয়, মার্জ করা হয়। কি করে মার্জ করছি দেখো, টেবিল 1 আছে দেখো তোমার, টেবিল 1 দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল আছে, দুটো টেবিল আছে, ঠিক আছে। তো টেবিল 1 এন্ড টেবিল 2, ওকে, টেবিল 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 1, টেবিল 1 এন্ড
টেবিল টেবিল 2, ঠিক আছে? দুখানা দেখো টেবিল আছে, এই দুখানা টেবিলকে কি করছি আমি মার্জ করছি কার্টেসিয়ান প্রোডাক্ট করে। মানে সাপোজ আমি দুটো টেবিলে আছে যে যে হচ্ছে আমার ক্লাসও করছে অ্যান্ড একটা অন্য ম্যামেরও ক্লাস করছে, ঠিক আছে? দুজনের ক্লাসই করছে। অ্যান্ড আরো এক্সাম্পল দিতে পারি, লাইক হচ্ছে দেখো এখানে দুটো টেবিলকে আমি কি করছি অ্যাড করে দিচ্ছি, পুরো অ্যাড করে দিচ্ছি। ইট মিনস দেখো যে সাপোজ আমি চাইছি যে একটা স্টাফ ডিটেলস আছে, একটা তোমার হচ্ছে এমপ্লয় ডিটেলস আছে, ঠিক আছে? মানে একটা আইটি ডিপার্টমেন্টের আছে, একটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আছে, আমি চাইছি সবার ডিটেলস একসঙ্গে মার্চ করতে। ইট মিনস কি করবো আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করবো। ওকে, এখানে দেখো কিভাবে কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে, দেখো এটার সাথে এইটা মার্জ হচ্ছে, দেন এটার সাথে এইটাকে মার্জ করছি, দেন কি করছি এটার সাথে আবার এটাকেও মার্জ করছি। ওকে, দেখো অনুপ 1 অনুপ 1, ঠিক আছে? অনুপ 1 অনুরাগ 2, অনুপ 1 গণেশ 3, ঠিক আছে? আবার কি করব অনুরাগের সাথে অনুপের কার্টেসিয়ান প্রোডাক্ট করব, ঠিক আছে? অনুরাগের সাথে অনুরাগের করব, এন্ড কি করছি অনুরাগের সাথে গণেশেরও করছি। ওকে, দেখো অল সবের সাথে কি হলো, তোমার সবের কি হলো এখানে কম্বাইন হলো, তো সবগুলোর সাথে সবগুলো কি হলো এখানে কম্বাইন করা হলো, রাইট? ইট মিনস এখানে কি করা হচ্ছে, তোমার দুটো টেবিলকে মার্জ করা হচ্ছে, অল কলামকেও মার্জ করছে, দুটো রিলেশনকে মার্জ করছে, রাইট? এই অবধি ক্লিয়ার? তো নেক্সট সেশনে আমি ফার্দার যে টপিকগুলো আছে ওগুলো আমি ডিসকাস করবো। ওকে, তো কোনো যদি ডাউট থাকে স্টুডেন্টস, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।